জানো তো, আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম ফুল নিয়ে আসার জন্য। আসলে মাসিকে কালকে বলে দিয়েছিলাম, কিন্তু মাসি মনে হয় না আসতে পারবে বলে আমি বাইরে গিয়েই প্রচুর ফুল উঠিয়ে নিয়ে এসেছি, সাদা ফুল। আর আমার ব্যালকনিতে তো ফুল আছেই, ওখান থেকে কিছু ফুলও আমি নিয়ে নিলাম। নিয়ে কিন্তু ঠাকুরের পুজোর জন্য সমস্ত আয়োজন করে ফেললাম। আসলে এই মূর্তিটা না আমার মানে বিয়ে যখন থেকে হয়েছে তখন থেকে আমার আসনেই বসানো ছিল। লোকনাথ বাবাকে রেখেছি, শিব ঠাকুরকে এনেছি, সবই কিন্তু আমার বিয়ের পরে, কিন্তু এই মূর্তিটা বিয়ের আগে থেকেই ছিল আমার আসনে বসানো। তাই বছরে একদিন হলেও আমি এমনি সারা বছর পুজো না করলেও বছরে একদিন কিন্তু গণেশ ঠাকুরকে একটু ভালো মতন পুজো করার চেষ্টা করি। আজকে গণেশ পুজোটা করার পরই আমি একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবলাম বিকেলবেলা আবার আমাদের অ্যাম্পি থিয়েটারে একটু যাওয়ার ব্যাপার আছে। আসলে ওখানেই সমস্ত প্রোগ্রাম আছে, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে মাছের ঝোল, গাজর ভাজা এইসব রান্না করে নিলাম। আসলে আমাদের মধ্যে কোনো নিরামিষ খাওয়া বা এরকম কিছু নিয়ম নেই, আমার শ্বশুরবাড়ি থেকেও নেই, আর মা কোনোদিনও গণেশ পুজো করেনি বলে মাকেও দেখিনি। তাই আমি খুব ছোট্ট করে নিজের মতন করেই বাড়িতেই পুজো করলাম। তারপরে বিকেল হওয়া মাত্রই বেরিয়ে পড়লাম ক্লাব হাউসে, যেখানে কিনা গণেশ পুজোটা হচ্ছে। ক্লাব হাউসটা কিন্তু একদম আমার বাড়ির কাছে। আমার তো মনই টিকছিল না যে কতক্ষণে আমরা ক্লাব হাউসে যাব, এটাই চিন্তা করছিলাম। যাই হোক, পৌঁছে গেলাম ক্লাব হাউসে, আর ওখানে গিয়ে তো ডান্ডিয়া নাচ হলো। আমরাও খুব আনন্দ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের গল্প এমনই চলবে।